রং স্বাদ ঠিক রেখে হুবহু দোকানের মতো টমেটো সস তৈরি করে নিতে পারেন আপনিও খুব সহজে আমার এই রেসিপি ফলো করে। তো আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? তো আজকে তৈরি করেছি টমেটো সস খুব সহজেই, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখন টমেটো সিজন, টমেটো অ্যাভেলেবল পাওয়া যায়, তাই টমেটো কেনার টাইমে অবশ্যই টমেটো দেখে শুনে কিনবেন। টমেটোগুলো যেন ভালো হয় এবং এর রং যেন লাল হয়, হলুদ যেন না হয় এবং কাঁচা যেন না হয়, পাকা পাকা লাল টমেটো দেখে কিনবেন, তাহলে দেখবেন সসটা ভালো হবে। তো এই তো এখানে আমি 2 কেজি পরিমাণ টমেটো নিয়েছি এবং এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এগুলোকে আমি এখন কেটে নেব। তো এই তো আমি এগুলোকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তো কাটা হয়ে গেলে আমি এখন চুলায় বসিয়ে দেব। তো আমি এখানে কোনো পানি দেব না, কারণ টমেটোতে পানি দেওয়ার প্রয়োজন নেই। এগুলো চুলায় দেওয়ার পর দেখবেন এমনিতেই পানি বের হয়ে যাবে। তো এখন আমি এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কেটে দিয়ে দিয়েছি এবং তেজপাতা অর্ধেক, দারচিনি, লং এবং 7 থেকে 8 গোলমরিচ নিয়ে নিয়েছি এবং জালের পরিমাণ বুঝে আমি নিয়ে নিয়েছি। শুকনো মরিচ নিয়েছি 4টা। তো আপনারা জাল যে যেভাবে খান সেভাবে দিবেন। আমি বাচ্চাদের জন্য তৈরি করতেছি, সেজন্য জালের পরিমাণটা একটু কম দিয়েছি। তো আমি এখানে শুরুতেই 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আপনারা চাইলে পরেও গুঁড়া মরিচ ইউজ করতে পারেন। তো এখানে আমি কোনো ফুড কালার ইউজ করব না বা কোনো রং ইউজ করব না, তাই আমি এভাবে দিয়েছি এবং 1 চামচ পরিমাণ উঁচু উঁচু করে 1 চামচ পরিমাণ আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি। তো আপনারা চাইলে এখানে আস্ত আদা রসুন দিতে পারেন, কারণ আস্ত আদা রসুন দিলে আরও ভালো হয়। তো এই তো আমি চুলায় বসানোর পর বলক ওঠার সাথে সাথে দেখুন কী পরিমাণ পানি বের হয়ে গেছে। তো এভাবেই করবেন আপনারা, পানি দেবেন না শুরুতেই, পানি না দিলেই ভালো হয়। টমেটোর সসটা অনেক দিন সংরক্ষণ করা যায়। তো এই তো আমি 10 মিনিট ধরে এভাবে জাল করে নিয়েছি, ভালো করে সিদ্ধ করে নিয়েছি। এখন এগুলোকে ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নেব। ঠান্ডা করে আমি ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি এবং একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। তো এভাবে ছেঁকে নিলে সসটা খুব বেশি মিহি হয় এবং দানা দানা কোনো ভাব থাকে না। তো এভাবে আমি সবগুলো টমেটো সস ছেঁকে নিয়েছি ভালো করে। তো ছেঁকে নেওয়ার পর আমি বড় একটা পাতিলে নিয়ে নিয়েছি। পাতিলে নিয়ে চুলায় বসিয়ে দিয়েছি এবং চুলা ধরিয়ে দিয়ে যখন বলক উঠে আসবে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ চিনি, 1 চা চামচ পরিমাণ বিট লবণ। শুরুতেই আমি খাবার লবণ দিয়ে দিয়েছি, তাই এখন আর দেব না। এবং দিয়ে দেব 1 কাপ পরিমাণ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। তো সব কিছু দেওয়ার পর আমি আবারও নেড়েচেড়ে সব কিছু মিক্স করে নেব। মিশিয়ে নেওয়ার পর এভাবে বলক উঠে আসার পর আমি দিয়ে দেব চিলি ফ্লেক্স। তো এটা আমি কালো করে ভাজিনি, লাল লাল করে এভাবে গুঁড়ো করে দিয়েছি। আপনারা দোকানের সসগুলো খাওয়ার সময় দেখবেন এভাবে খোসা বা এভাবে মরিচের বিচি দেওয়া থাকে। তো আমার কাছে দেখতেই ভালো লাগে। তো ওই জিনিসটা ফলো করে আমি এখানে এই মরিচটা আপনারা চাইলে দিতে পারেন বা স্কিপও করতে পারেন। সসটা ঘন এবং স্মুথ করার জন্য সর্বশেষ দিয়ে দেব কর্নফ্লাওয়ার। তো আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানির মধ্যে গুলিয়ে দিয়ে দেব, দিয়ে ভালো করে নাড়তে থাকবো, না হলে দলা পেকে যাবে। এভাবে 2-3 মিনিট বলক উঠিয়ে আমি নামিয়ে ফেলবো। তো ঠান্ডা করে আমি এই যে বাটিতে নিয়ে নিয়েছি, দেখুন কতটা সুন্দর এবং কালারটা কত সুন্দর হয়েছে। আমি এখানে কোনো কালার ইউজ করিনি, শুধুমাত্র টমেটোটা দেখে কেনার কারণে আমার এত সুন্দর একটা কালার এসেছে। আর আমার কাছে এভাবে ন্যাচারাল কালারটাই ভালো লাগে। যারা আমার সাবস্ক্রাইব করা বন্ধু আছে ভিডিওটা দেখছেন, একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা শেষ করবেন এবং যারা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন দেখছেন তাদের বলি, যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন এরকম সহজ এবং সুন্দর রেসিপি দেখার জন্য। তো টমেটো সস বানানোটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আবার, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।